আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত ১.৫ মাস যাবৎ গত ২৮শে ফেব্রুয়ারি থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরান অর্থাৎ ইরানে আমেরিকা এবং ইসরায়েলি শাসক গোষ্ঠী যে ব্যাপক যুদ্ধ আগ্রাসন করেছিল ১.৫ মাস। ইরান পাশাপাশি ইরান পাল্টা জবাব হিসেবে ইরান এবং তার যে প্রতিরোধ অক্ষ তারা কয়েকটা আরব দেশের মার্কিন ঘাঁটিতে তারা ব্যাপক হামলা আক্রমণ চালিয়েছিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গিয়েছিল। এই যুদ্ধে হাজার হাজার মানুষ তারা দখলদারদের আগ্রাসনে তারা হাজার হাজার মানুষ তারা শহীদ হয়েছিল। তো ১.৫ মাস পরে গেল গত ৮ই এপ্রিল বুধবার পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি হয়েছে। ২ সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে। ইরান এবং আমেরিকাও দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এখন ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলতেছে, সিজফায়ার চলতেছে। কিন্তু এখন আবার হঠাৎ হঠাৎ করে শুনলাম যে লেবাননে দখলদার রাষ্ট্র ইসরায়েল তারা ব্যাপক হামলা আগ্রাসন চালাচ্ছে। হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম এবং লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেররিকে হত্যার চেষ্টা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কাতার এবং মিশর তারা কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এখন দেখা যাক কি অবস্থা হয়। মহান আল্লাহ তাআলা ইরানকে এবং লেবাননকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা সমস্ত আরব দেশসমূহকে রক্ষা করুন, এই দোয়া কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।